আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলি ইংলিশ এবং প্রো একাডেমিক্সের পক্ষ থেকে ইংলিশ ফার্স্ট পেপার প্লে লিস্টের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের যে টপিকটা আমরা নির্ধারণ করেছি সেটা হলো সামারি রাইটিং, অ্যাজ ইউ ক্যান সি। তো চলো আমরা দেরি না করে আমাদের মূল ক্লাসটা শুরু করে দিই। একটা সামারি কিভাবে লিখতে হয় দেখো। প্রথমত আমাদের একটু জেনে নেওয়া যাক যে আমাদের কি কি স্ট্র্যাটেজি ফলো করে একটা সামারি লেখা শুরু করতে হবে। প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পুরো টেক্সটটা পড়ে টেক্সটের থিম বা উদ্দেশ্য বের করা। ঠিক আছে, টেক্সটের থিম বা উদ্দেশ্য, অর্থাৎ সেই প্যাসেজটা কী নিয়ে লেখা হয়েছে এই বিষয়টা খুঁজে বের করা। সেকেন্ডলি যে কাজটা করতে হবে, আমাদের কি পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। পুরো প্যাসেজটা পড়ে পুরো প্যাসেজের ওভারঅল একটা বক্তব্য তোমরা পেলে এরপরে যে কাজটা করতে হবে, আমাদের প্যাসেজের মধ্যে কি কি ডিটেইল কভার করা হয়েছে এই অংশগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। থার্ডলি যে কাজটা করতে হবে সেটা হলো থিম অনুযায়ী একটি টপিক সেন্টেন্স লেখা। অর্থাৎ টপিক সেন্টেন্স হলো মূলত এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলি, যেটা একটা যে কোনো রচনামূলক লেখার ক্ষেত্রে শুরুতে আমরা লিখে থাকি। এই সম্পর্কে ডিটেইল জানার জন্য আমাদের প্যারাগ্রাফের ক্লাসটা তোমরা করে দেখতে পারো। বাট সংক্ষেপে আমি বলে দিই, টপিক সেন্টেন্স হলো পুরো সামারির মধ্যে তুমি কি লিখতে যাচ্ছ সেই সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দেওয়া। তার মানে আমাদের থার্ড স্টেপটা হলো এই যে তুমি পুরো টেক্সট পড়ে একটা থিম বা উদ্দেশ্য খুঁজে বের করলে সেই উদ্দেশ্য বা থিম নিয়ে ছোট্ট একটা বাক্য লিখে ফেলা। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি পয়েন্টস ধরে ধরে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া। পুরো প্যাসেজটা পড়ার পর যে কি পয়েন্ট বা ডিটেলগুলো তুমি জোগাড় করলে সেই ডিটেলগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে লেখা। অর্থাৎ প্যাসেজের মধ্যে যে বিষয়গুলো অনেক বড় করে এক্সপ্লেন করা আছে ওই অংশগুলোকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা। এবং লাস্টে যে কাজটা করতে হবে সেটা হলো যদি কনক্লুশনের প্রয়োজন হয় তাহলে একটা কনক্লুশন লেখা। বাট শুধুমাত্র এই স্ট্র্যাটেজিগুলো জানার ফলে আমাদের একটা সামারি লেখা কখনোই পসিবল না। সেজন্য আমরা যে কাজটা করব এখন, আমরা একটা পুরো প্যাসেজ পড়ে সেখান থেকে একটা সামারি লেখার চেষ্টা করব। দেখো এখানে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা তোমরা ভিডিওটা পজ করে পড়ে নেবে। আচ্ছা, পুরো প্যাসেজটা পড়ার পর আমরা কি মেসেজ পেলাম, এই প্যাসেজের মূল বক্তব্য কি? এই প্যাসেজের মূল বক্তব্য হলো হার্মফুল এফেক্টস অফ জাঙ্ক ফুড। তার মানে এই প্যাসেজের থিম কি? হার্মফুল এফেক্টস অফ জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড কীভাবে মানুষের ক্ষতি করে। যেহেতু পুরো প্যাসেজের একটা মূল বক্তব্য পেলাম আমরা এখন, সেহেতু আমাদের এখন কাজ কি? কি পয়েন্টগুলো খুঁজে বের করা। তার আগে আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হলো আমাদের থিমের উপর ডিপেন্ড করে একটা টপিক সেন্টেন্স লিখে ফেলা। তো এই পুরো প্যাসেজের মূল মেসেজ বা থিম এর উপর ডিপেন্ড করে আমরা এখানে একটা টপিক সেন্টেন্স লিখেছি। দেখো আমাদের সামারির প্রথম সেন্টেন্সটা হবে এটা, জাঙ্ক ফুডস হ্যাভ সিভিয়ার ব্যাড ইম্প্যাক্ট অন আওয়ার বডিজ অ্যান্ড ইটিং হ্যাবিটস। ঠিক আছে, এটা হলো আমাদের পুরো সামারির ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্স। নেক্সট আমরা যে কাজটা করব, দেখো আমার কি পয়েন্টগুলো খুঁজে বের করব। এরপরে দেখো পুরো প্যাসেজের ওভারঅল মেসেজটা তো আমরা এখানে রেখে আসলাম। এরপর আমরা যে কাজটা করব, যে কোন কোন কথার মাধ্যমে এই মেসেজটা দেওয়া হয়েছে সে প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কি পয়েন্ট আমরা এই প্যাসেজের মধ্যে দেখতে পাই। সেটা হলো জাঙ্ক ফুডস কন্টেইন হাই ক্যালোরিজ একটা পয়েন্ট, দ্বিতীয় একটা পয়েন্ট হলো হোয়াট ইজ জাঙ্ক ফুড অ্যান্ড হোয়াট ইজ নট, আর থার্ড যে পয়েন্টটা আছে সেটা হলো ইম্প্যাক্ট অন বডি অ্যান্ড ব্রেইন। আচ্ছা দেখো আমরা ফার্স্ট কি পয়েন্টের ক্ষেত্রে দেখি জাঙ্ক ফুডস কন্টেইন হাই ক্যালোরিজ। এটুকু আমরা কোথা থেকে দেখতে পাই? এই যে আমাদের ব্লু কালার যে অংশটা আছে, খেয়াল করে দেখো এইখানে আমাদের যে কথাগুলো বলা রয়েছে সেই বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি যে জাঙ্ক ফুডস কন্টেইন হাই ক্যালোরিজ। কোথায়? জাঙ্ক ফুডস এর প্রসেসড ফুডস কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ। তার মানে আমাদের এক নম্বর কি পয়েন্ট, জাঙ্ক ফুডস কন্টেইন হাই ক্যালোরিজ, এর উপর ডিপেন্ড করে আমাদের একটা এই ব্লু অংশটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে দাঁড় করিয়েছি, যেটা হলো কি জাঙ্ক ফুড কন্টেইনস আ লট অফ ক্যালোরিজ বাট ভেরি লিটল নিউট্রিশন। নেক্সট কি পয়েন্ট আমাদের যেটা আছে সেটা হলো হোয়াট ইজ জাঙ্ক ফুড অ্যান্ড হোয়াট ইজ নট। কোন ফুডগুলো জাঙ্ক ফুড, কোন ফুডগুলো নয়। এখানে আমাদের একজন নিউট্রিশিয়ান বা এরকম কোনো এক স্কলারের
বক্তব্য দেওয়া হয়েছে। তার কথা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে কোন কোন ফুডগুলো জাঙ্ক ফুড, কোন কোন ফুডগুলো নয়। এখানে দেখো বিস্তর অনেক বর্ণনা রয়েছে, ক্যান্ডি, সুগারি ডেজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড, সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজেস এটসেট্রা। ঠিক আছে, আবার বলছে যে সব ফাস্ট ফুডই জাঙ্ক ফুড নয়, আবার কোনো কোনো ফাস্ট ফুড জাঙ্ক ফুড, কোনো ফুড জাঙ্ক ফুড হওয়ার জন্য তাকে নির্দিষ্ট কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়। তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে তার উপর ডিপেন্ড করে সেটা জাঙ্ক ফুড কি জাঙ্ক ফুড না সেটা নির্ধারণ করতে হয়। এত কিছু আমরা না লিখে আমরা শুধুমাত্র কি লিখব, দেখো, ফুডস সাচ অ্যাজ সুগারি ড্রিঙ্কস, চকলেটস, চিপস অ্যান্ড ফ্রাইড ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুডস। তার মানে এই যে কোন কোন ফাস্ট ফুড হাবি যাবে অনেক কথা বলা হয়েছে এখানে, এই সব কিছু বাদ দিয়ে আমরা শুধুমাত্র এই কয়েকটা মূল ক্যাটাগরির মধ্যে ফেলে আমরা কি করলাম, আমরা বের করে ফেললাম যে জাঙ্ক ফুড কোনগুলো, কোনগুলো জাঙ্ক ফুড নয়। ওয়াইল ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল ফুডস লাইক স্যালাডস আর নট। তার মানে আমাদের সেকেন্ড যে কি পয়েন্ট সেটাও এখানে আমরা কভার করে ফেললাম। লাস্টলি যেটা আছে সেটা হলো ইম্প্যাক্ট অন বডি অ্যান্ড ব্রেইন। এখানেও অনেক ধরনের ইম্প্যাক্টের কথা বলা হয়েছে, ওবেসিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ক্লগিং আপ দি আর্টারিজ, তারপরে অ্যাডিকটিভ ড্রাগস, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে এখানে। কিন্তু আমরা সব কিছু এখান থেকে কভার না করে আমরা কি করব, মূল কথাটা লিখব। মূল কথাটা কি, জাঙ্ক ফুডের ফলে আমাদের বডি এবং ব্রেইনে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুডস কজেস ওবেসিটি, blocked arteries, heart diseases and addiction to unhealthy foods, which stops people from choosing healthier options. এই যে রেড পার্টটা, লাল অংশটা আছে, এই লাল অংশটার পুরো ডিটেইল আমরা এখানে সামারাইজ করে লিখে ফেললাম। এতক্ষণ ধরে আমরা যা যা লিখলাম, এই যে আমাদের টপিক সেন্টেন্স, আমাদের প্রথম কি পয়েন্ট, সেকেন্ড কি পয়েন্ট এবং লাস্টলি আমাদের থার্ড কি পয়েন্ট, এই সবগুলোকে কম্বাইন করে দেখো আমরা এখানে একটা ছোট্ট একটা সুন্দর সামারি পেয়ে যাচ্ছি। সেটা হলো কি, জাঙ্ক ফুডস হ্যাভ সিভিয়ার ব্যাড ইম্প্যাক্ট অন আওয়ার বডিজ অ্যান্ড ইটিং হ্যাবিটস। এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম এই সব কিছু এখানে কম্বাইন করে ছোট্ট একটা সামারি রেডি হয়ে যাচ্ছে। বাট ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে সবচাইতে বড় সাজেশন হলো, তোমাকে যতগুলো স্ট্র্যাটেজি দেখিয়ে দেওয়া হোক তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্যাসেজটা পড়ে তোমাকে বুঝতে হবে যে সেই প্যাসেজের আসলে মূল বক্তব্য কি, কোনগুলো কি পয়েন্ট, কোনগুলো কি পয়েন্ট না। এই কাজটা আসলে আমি তোমাকে করিয়ে দিতে পারবো না, বাট এখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কি, যেহেতু এগুলো তোমার সিন প্যাসেজ থেকে আসছে সেহেতু আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন থেকে যে ক্লাসগুলো দিচ্ছি এবং সেখানে মডেল কোশ্চেন আকারে তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, ফ্লোচার্ট এবং সামারি রাইটিং তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তখন আশা করি তোমাদের এই সমস্যাটা থাকবে না। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। টিল দেন স্টে ফাইন। আসসালামু আলাইকুম।